সালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। নওগাঁ ৫ নম্বর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহিদুল ইসলাম ধুলু ভাইয়ের কাছে নওগাঁবাসীর পক্ষ থেকে একটি দাবি আপনার কাছে তুলে ধরতে চাই। আমি ৪ নম্বর ওয়ার্ডের চকিলাম মৌজার অন্তর্ভুক্ত এলাকার ভোটার। আমি ঢাকাতে থাকি। প্রায় ১৬-১৮০০ টাকা খরচ করে আমি বাড়িতে যাই, নির্বাচনে অংশগ্রহণ করি, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচনে জয়ী হওয়ার আগ মুহূর্তে আমি আমার ১৪ রাজনৈতিক শিক্ষাগুরু জনাব ফরিদুজ্জামান ফরিদ ভাইয়ের কাছে ফোন দিয়ে জানিয়ে নিলাম যে আপনি ১২,০০০ ভোটে এগিয়ে আছেন। আমার প্রাণপ্রিয় বড় কুটুম জনাব নাদিম ভাই, মাসুম ভাই, কুদ্দুস ভাই, নাজমুল হক, সনি ভাইয়ের নির্বাচনে আমি অনেক শ্রম দিয়েছি। আমার ছোট্ট শিশুকে নিয়ে আমার স্ত্রী শ্রম দিয়ে তাকে নির্বাচিত করেছিল। ঠিক তেমনি করে এই বছরও জাহিদুল ইসলাম ধুলু ভাইয়ের নির্বাচনে আমার স্ত্রী নিরলসভাবে অনেক কষ্ট করে কিছু রাস্তা হেঁটে, কিছু রাস্তা গাড়িতে তারা নিঃস্বার্থে নির্বাচন পরিচালনা করেছে দীর্ঘদিন যাবৎ। এই কষ্টর বিনিময় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি মাননীয় সংসদ সদস্য জনাব জাহিদুল ইসলাম ধুলু ভাইয়ের নিকট আকুল আবেদন, নওগাঁর যানজট নিরসন প্রকল্পে নওগাঁর ভিতর থেকে যানজট বাঁচাইতে নওগাঁর যে কোনো সাইড দিয়ে একটি 4 লাইন রাস্তার প্রকল্প হাতে নেওয়ার জন্য আকুল আবেদন করতেছি। রাস্তা বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য নওগাঁর বর্তমানে পৌরসভার চেয়ারম্যান রয়েছে, বাস্তবায়ন করতে পারে। এই কাজ নিয়ে আসার জন্য মাননীয় সংসদ সদস্য কাজ নিয়ে আসবে ইনশাল্লাহ। তো এই নওগাঁ রাস্তা ভিতর দিয়ে যে যানজট এড়াতে গেলে ইনশাল্লাহ সার্কিট হাউস থেকে সরাসরি একটি রাস্তা বের করে হলদিবাড়ি হাউস উকিলপাড়ার উপর দিয়ে বিডিআর ক্যাম্পের উপর দিয়ে সরাসরি সান্তাহার ঢাকা রোডের মসজিদের গোলচক্করে তুললে ইনশাল্লাহ ওই দিক দিয়ে যে গাড়িগুলো যাবে, সেই কারণে সান্তাহার নওগাঁর গাড়িগুলো যাবে, সেই কারণে নওগাঁর ভিতরে রাস্তাটা ফ্রি হয়ে যাবে। নওগাঁর ভিতরে রাস্তা যদি 4 লাইন করা যায়, করতে গেলে ভাঙতে হবে জলি টেরাস, ভাঙতে হবে মফিজ মার্কেট, ভাঙতে হবে একটি মন্দির। এ সমস্ত ভাঙতে গেলে অনেক মানুষের ভিতরে কষ্ট এসে যাবে। তাই সার্কিট হাউস থেকে যে রাস্তা বের করা যাবে, প্রত্যেকটা রাস্তা ডাল রাস্তা পাবে। উকিলপাড়ার রাস্তা একটা ডাল রাস্তা পাবে,
ওই পারে ধোপাপাড়ার ওইখানে একটা ডাল রাস্তা পাবে। এরপরে সুলতানপুর গেলে একটা ডাল রাস্তা পাবে। প্রত্যেক পদে পদে একটা ডাল রাস্তা পাবে শহরের মধ্যে ঢোকার জন্য। এই কারণে নওগাঁ শহরের যানজট কমে যাবে ইনশাআল্লাহ। আমি আপনার মাধ্যমে বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী যেন এই দিক বিবেচনা করে ইনশাল্লাহ নওগাঁবাসীর দিকে হাত বাড়িয়ে দেয়। মাননীয় সংসদ সদস্য, আপনি এই রাস্তার কাজের জন্য প্রকল্প বাস্তবায়ন করার কাগজপত্র বাংলাদেশ সরকারের পার্লামেন্টে মাননীয় স্পিকারের নিকট জমা দিয়ে কথা বলার সুযোগ তৈরি করবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি গভীরভাবে মাগফিরাত কামনা করি। বাংলাদেশের যত সরকার নিহত হয়েছে, আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করি বাংলাদেশের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আল্লাহ পাক তার পরিবার এবং পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বাংলাদেশের মানুষকে নিয়ে ভালোভাবে দেশ চালানোর তৌফিক দান করুন। আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করি বাংলাদেশের জামাতে ইসলামের প্রধান বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমানকে। আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করি বাংলাদেশের নতুন তরুণ দল এনসিপির নাহিদ ইসলামকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, প্রিয় দেশবাসী, আমার এই কথার ভিতরে যদি বিন্দুমাত্র আপনারা কষ্ট পেয়ে থাকেন, কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণে ক্ষমা করবেন, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে করতেছি। প্রিয় দেশবাসী, আমার এই কথাকে আপনারা মাইন্ডে নেবেন না। নওগাঁর জনস্বাস্থ্যে কথাটি বলেছি। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই ভালো থাকবেন। আর মাত্র একদিন বাকি আছে ঈদের। ইনশাল্লাহ সকলেই ঈদের নামাজ পড়ে যাদের মা বাবা বেঁচে আছে তারা মা বাবাকে সম্মান করবেন। আর যাদের মা বাবা বেঁচে নাই, ঠিক আমি হতভাগা, ছোট্টকালে 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 14 বছর বয়সে বাবাকে হারিয়েছি, নিজের পয়সা খরচ করে চকদেব জনকল্যাণ নৈশ জুনিয়র হাই স্কুলে লেখাপড়া করেছি। এই হতভাগা একমাত্র তার মা বাবার কবরে দাঁড়িয়ে দোয়া করা ছাড়া আর কিছুই জোটে নাই কপালে। আসসালামু আলাইকুম। এই ভিডিওটি জানি না জাহিদুল ইসলাম ধুলু ভাইয়ের কাছে পুষবে কিনা। প্রিয় নওগাঁবাসী, আপনাদের কারো কাছে এই ভিডিও গেলে অবশ্যই জাহিদুল ইসলাম ধুলু ভাইয়ের পেজে ভিডিওটি পাঠানোর জন্য চেষ্টা করবেন। মাননীয় সংসদ সদস্য, আপনার পেজে এই ভিডিওটি যদি যায়, অবশ্যই আপনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পেজে পাঠানোর জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। পরিশেষে সকল দেশবাসী সুখে শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুন। আমিন।